তিনটা বেটি তিনটা মেয়ের লালন পালন করে। তো লালন পালন কি জিনিস? এক, আল্লাহ মাহুন্না, মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল। দুই, আদ্দা বাহুন্না, মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল। তিন, আহসানা ইলাইহিন্না, মেয়ের সাথে ভালো আচরণ করলো। তাহলে কুনাল্লাহু হেজাবান মিন নারি ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে মেয়ে তিনটি বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে। ওইদিকে জাহান্নাম, এইদিকে মেয়ের পিতে, মধ্যে মেয়েরা। আল্লাহকে বলবে আমার আব্বাকে আগে জান্নাতে দেন, তারপরে কোনো কথা। আমাদের বিষয় বুঝতে চাচ্ছি না, আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। মেয়েরা এমন ভাবে শক্ত হয়ে বেঁকে বসবে বিচারের মাঠে। তো আবার বলি, মেয়ে যে আপনার পক্ষে শক্ত হয়ে বসবে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, তো কি কাজ? কথা হবে না। আপনারা কেউ কোনো প্রয়োজন দয়া করে আমাকে দেখাবেন না। আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনার জন্য এসেছি আমি। আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। জীবনে কোনোদিন কেসা কাহিনী বলিনি, আজকে বলতে হবে এমনটা হিসাব করিনি। তো কিভাবে মেয়ে লালন পালন করতে হবে? এক, বিদ্যা শিখিয়ে দিল। দুই, শিষ্টাচার শিখিয়ে দিল। শিষ্টাচার যে কি জিনিস? শিষ্টাচার তো এখন মনে করছে মানুষ যে ঘোড়ার ডিম। কেন? ঘোড়ার ডিমও দেখা যায় না, শিষ্টাচারও দেখা যায় না। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কাকে বলে? আল্লাহর নবী যে বলছেন, এক, বিদ্যা শিখিয়ে দিল। দুই, মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল। তিন, মেয়ের সাথে ভালো আচরণ করলো। চার, তাহলে মেয়েরা বিচারের মাঠে বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য বেঁকে বসবে। মনে থাকবে না মনে হয়? এক, বিদ্যা। দুই, শিষ্টাচার। তিন, ভালো আচরণ। মনে থাকে না কেন? ভালো আচরণ মানে মেয়ের সাথে কোনো সময় খাস্টা মেস্টা আচরণ করতে পারবেন না। আম্মু বলে ডাকতে হবে, আদর করতে হবে, এই কথাই ঠিক। তারপরে সাহেব, আগেরটাও ঠিক আছে, পরেরটাও ঠিক আছে। শিষ্টাচার কি আব্দুল রাজাক সাহেব বলেন না একটু? আমল করতে পারি আর না পারি, হ্যাঁ ঠিক আছে তা বলি। এক মিনিট, শিষ্টাচার কি জিনিস? আল্লাহর নবী বলছেন, সব নবীর শিষ্টাচার 10টি, সব নবীর বৈশিষ্ট্য 10টি, সব নবীর খাসলাত 10টি, সব নবীর অভ্যাস 10টি। এক, মোচ কেটে ফেলতে হবে, চাচা যাবে না। দুই, দাড়ি বড় করতে হবে, ছোট করা যাবে না, চেঁচে ফেলা যাবে না। তিন, পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। ঢেল টিস্যু পেপার আগে পরে পানি, এ কথা মিথ্যে, এতে নবীর উপরে অপবাদ লাগানো হবে। তিন, পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এ কথা মিথ্যে। পানি নেই তখন ঢেল টিস্যু পেপার, এইটা সুন্নাত। 40 কদম হাঁটা নোংরামি, পায়ের উপরে পা উঠানো খক খক করে কাশা শরীয়ত বহির্ভূত কাজ। আবার যদি পায়ের উপরে পা উঠাতেই হয়, খক খক করে কাশতেই হয়, যদি 40 কদম হাঁটতেই হয়, তা আমি পুরুষ মানুষ, আমি ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটলাম, পবিত্রতা অর্জন করলাম, আমি জান্নাতে চলে যাব। আমার বউকে জান্নাতে যাওয়া লাগবে না? ও 40 কদম হাঁটবে, ওই ঢেল নিয়ে টিস্যু পেপার নিয়ে হাঁটবে, পায়ের উপরে পা উঠাবে, খক খক করে কাশবে। তো বলছে আব্দুর রাজাক সাহেব, এটা যে পুরুষ মানুষ দেখলে তাকে কেমন কেমন লাগবে? তো পুরুষ মানুষ যখন এমন করে, তখন মহিলা মানুষ যদি দেখে তাকেও কেমন কেমন লাগে। তার মানে এটা শরীয়ত নয়। সাথে সাথে এটা কেন 40 কদম কেন? 40 ঘন্টা পরে যদি টিস্যু পেপার ফেলে দেয়, তাহলে মনে হবে পেশাব আসলো।
কেন? এটা এখন অসা শয়তানের কুমন্ত্রণা হয়ে গেছে। আল্লাহর নবী বলছেন, দেখো পৃথিবীর মানুষ, সলাতের মধ্যে আছো তো মনে হলো যেন বায়ু আসলো, মনে হচ্ছে যেন বায়ু আসলো, যাবা না মসজিদ থেকে, সলাত আদায় করো। ওটা শয়তান করেছে। যতক্ষণ পর্যন্ত স্পষ্ট শব্দ না পাচ্ছ বায়ুর, যতক্ষণ পর্যন্ত গন্ধ না পাচ্ছ, ততক্ষণ পর্যন্ত বের হওয়া না। শয়তানকে বলবেন, যাক আমার বায়ু এসে নষ্ট হয়ে যাক অজু, তবু আমি যাব না। শয়তান সর, শয়তান সর, আমার সালাত হোক আর না হোক, তুই সর এখান থেকে। আপনি বলবেন 40 কদম কেন, 40 ঘন্টা পরে টিস্যু পেপার ফেললে আপনার মনে সন্দেহ পেশাব আসলো। অতএব পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করে সুন্দর করে অজু শেষে একটু পানি লজ্জাস্থান সামনাসামনি কাপড়ের উপরে ছিটিয়ে দিবেন। এখন যদি শয়তান বলে পেশাব আসলো, তাহলে শয়তানকে বলবেন যে তুই সর, পেশাবে আমার কাপড় ভিজে যাক তবু আসে যায় না, আমি আর উজু করব না। নইলে শয়তান আপনাকে সালাত আদায় করতেই দিবে না, ওইটা দিয়ে আপনাকে সারাদিন ঘুরিয়ে নিয়ে ওড়াবে। ওই পথই বাতিল। 4 নখ কেটে ফেলতে হবে। মেয়ের নখ বড় থাকবে, নেইল পালিশ দেওয়া থাকবে, তখনও আপনি বাপ, এটা ঠিক নয়। আপনি শিষ্টাচার, এখন মেয়েরা দাঁড়াবে না এভাবে। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কাকে বলে? বগলের লোম উঠিয়ে ফেলতে হবে, আপনার ব্লেড ব্যবহার করা হবে না। নারী পুরুষ একই হুকুম। শিষ্টাচার কি জিনিস? নিচের লোম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টাইম 40 দিন, যেভাবে সম্ভব, যেভাবে সহজ। শিষ্টাচার কি জিনিস? বাড়ি থেকে বের হওয়ার সময় সালাম দিয়ে বের হতে হবে, ঢুকলে সালাম দিয়ে ঢুকতে হবে। শিষ্টাচার কি জিনিস? বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় বিসমিল্লাহ বলতে হবে, বিসমিল্লাহ না বললে এ দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে, খাবেই খাবে। আল্লাহ নবী বলেছেন খাবে, অতএব খাবে। শিষ্টাচার কি জিনিস? ডান হাতে গিলাস ধরে পানি পান করতে হবে, বাম হাতে নয়, বাম হাতে শয়তান খায়। শিষ্টাচার কি জিনিস? প্লেটে খাওয়ার সময় পাশ থেকে খাওয়া শুরু করতে হবে, মধ্য থেকে নয়। ভাতের পাতিল থেকে ভাত বের করার সময় পাশ থেকে ভাত উঠাতে হবে, মধ্যে থেকে নয়। শিষ্টাচার কি জিনিস? গামলা থেকে ভাত উঠানোর সময় পাশ থেকে উঠাতে হবে, মধ্যে থেকে নয়। শিষ্টাচার কি জিনিস? বাচ্চাকে নিয়ে যখন ঘুমাবে মা, তখন ডান কাতে ঘুমাবে, বাচ্চাকে ডান কাতে রাখবে, দোয়া পড়ে ঘুমাবে। শিষ্টাচার কি জিনিস? বাচ্চা যখন টয়লেট পেশাব পায়খানায় যাবে, তখন দোয়া বলে দিবে বাপ মা মেয়েকে, ছেলেকে। শিষ্টাচার কি জিনিস? মা যখন বাচ্চাকে জামাটা পরাবে, তখন ডান হাত ঢোকাবে বাচ্চার আগে, তার শিষ্টাচার কি জিনিস? যখন জুতাটা পরাবে, ডান পায়ের জুতা আগে পরাবে। শিষ্টাচার কি জিনিস? ছেলে মেয়েকে বলে দিবে রাস্তার এক পাশ দিয়ে হাঁটবা। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কাকে বলে? আপনি একটা প্লেট কিনেছেন সিরাজগঞ্জ শহরে, তাতে আছে চিংড়ি মাছ। শিষ্টাচার কি জিনিস? আপনি একটা কিনেছেন তরকারির বাটি, সেটা হলো কাতল মাছ। শিষ্টাচার কি জিনিস? আপনি একটা আয়না কিনেছেন, সেটা হলো রুই মাছ। শিষ্টাচার কি জিনিস? আপনি আপনার বাচ্চার পেশাব পায়খানার জন্য পট কিনেছেন, সেটা হলো ঘোড়া। শিষ্টাচার কি জিনিস? ছেলে মেয়ের জন্য কাপড় কিনেছেন, তাতে আছে কার্টন। শিষ্টাচার কি জিনিস? বাচ্চাকে একটা গেঞ্জি কিনে দিয়েছেন, তাতে লেখা আছে 10, দেখতে দেখতেই নামাজ শেষ। শিষ্টাচার কি জিনিস? দেখছেন বাচ্চা যে মাথার চুল উপরে রেখেছে আর সব নিচে চাঁচা আছে, এটা খ্রিস্টানদের নীতি। শিষ্টাচার কি জিনিস? বুঝলাম না, শিষ্টাচার কাকে বলে? আব্দুর রাজ্জাক সাহেব, শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার ঘোড়ার ডিম। সারা রাত ছেলের হাতে মোবাইল আছে, মেয়ের হাতে মোবাইল আছে। যখন ক্লাস 6-এ ছিল তখন মেয়ে ভালো ছিল, যখন ক্লাস 10-এ উঠেছে তখন মেয়ে পশু প্রাণী হয়ে গেছে, গরু ছাগল হয়ে গেছে। সে আর মানুষ নয়, অন্যায় তার কাছে অন্যায় নয়। শিষ্টাচার কি জিনিস? বাপ যে আছে, বাপ পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো থাকে, খায়। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা,
চক্ষু আছে দেখে না, দেখা দরকার। শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না, শোনা দরকার। উলায়েকা কালা নাম, তারা পশু প্রাণীর থেকে নিচে নামছে। চুল ছাড়ার ওই নাপিতের ঘর ওইখানে আয়, ঘটনায় এক জায়গায় হয়ে গেছে। আমি তো দোয়া করব, তো ঘটনা কি? এইভাবে যে চুল ছাড়া নাপিত নিষেধ করেছেন, তা আপনার ছেলে যে সেটা দেখছি। শোনেন, লন্ডন টাকা ইনকাম করতে এসেছি, ধর্ম বিক্রি করতে আসেনি। আদর্শ বেচে খেতে রাজি নই। টাকা ইনকামের জন্য লন্ডনে এসেছি, আদর্শ বিক্রি করতে আসেনি। আমি মুসলিম, চিররণবীর মরণকে করি না ভয়। মরলে শহীদ, বাঁচলে গাজী, আমার উভয় সমান। মরলেও জান্নাতি, বাঁচলেও জান্নাতি, তার নাম মুসলিম। আহলে হাদিস মানে আরো আহলে হাদিস 100 হাত আগে, মানে ফাঁসি হয়ে গেলেও জোরে চুপে আমিন বলবে না, ওর নাম আহলে হাদিস। ফাঁসি হয়ে গেলেও নিচে হাত বাঁধবে না, ওর নাম আহলে হাদিস। হাদিসের উপরে সেই এত শক্ত, তার নাম আহলে হাদিস। কখনো বন্যায় ভেসে গেছে, আবারও আহলে হাদিস। স্বভাবই উল্টে গেছে। এক, মা মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল। 2, মা মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল। 3, মা মেয়েকে সাজগোজ করে পরিপাটি করে রাখলো। 4, মা মেয়েকে পাহারা দিল। এই আজকে কলেজ থেকে আসতে দেরি হলো কেন? দেখি তোমার খাতা কলম। তোমার হাতে বড় মোবাইল কেন? কোথায় পেয়েছো? কে দিল তোমাকে? দাঁত খুলে দেবো যদি এই মোবাইলে হাত দাও তাহলে। এর নাম মা। তো মা তো বুঝতে পারেনি যে আমি মা। ওর বাপ বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, বাচ্চা হয়ে গেছে, এই জন্য মা। আসলেই যে মা কাকে বলে তা তো জানে না। এই মেয়ে শোনো, তোমাকে বলছি, তোমার মাথার চুল ভাবে সামনের দিক কাটা কেন? তোমার ভরু ভরু উঠিয়ে রেখেছো কেন? ফ্যাশন বোরকা পরে এসেছো কেন? ঢিলা ঢালা পড়তে পারোনি? তোমার মা আছে, ওকে খালা বলে ডাকিও। আব্দুর রাজ্জাক সাহেব বলে গেছেন যে আজ থেকে আপনাকে খালা বলবো, নাহলে সৎমা বলবো। তুমি বলবে সৎমা কেমন আছেন, আসসালামু আলাইকুম। সৎমা বুঝো না? এদিকে দেখো ভাইজান, দেখেন তো সৎমা কেমন জিনিস। নিজের মেয়ে আসছে পাশে, তখন বলছে আদর করে কোলে নিচ্ছে। সৎমা আসছে, সৎ মেয়ে আসছে, সৎ মেয়ে। এখানে লিখে যা, ওখানে বসে থাকা, তোকে যে বললাম ওখানে বসে থাক, এখানে আসলি কেন? বুঝতে পারলেন না মনে হয়? আগে যেটা আদর করে কোলে নিচ্ছিল সেটা হলো নিজের মেয়ে, পরে যেটা ধমকালো ওটা সৎ মেয়ে। তো তোমার এটা সৎমা। নইলে তোমার ভুরু এরকম ভাবে উঠলো কেন? তোমার নখ বড় কেন? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দাও, নখ বড় রাখা। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দাও, নখ বড় রাখা। হিন্দু মেয়েদের নীতি কপালে টিপ দাও। তুমি কেন এরকম? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের অভ্যাস হচ্ছে ভুরু তুলে চিকন করা, আসকারা মাস্কারা দিয়ে সাজগোজ করা। তোমার কেন এমন? ইহুদি খ্রিস্টানদের মেয়েদের নীতি হলো স্কিন পায়জামা পরা, যাতে লজ্জাস্থানও বোঝা যায়। তুমি কেন এমন? দাঁত খুলে দেবো একবার। তার নাম মা। পাহারা দিচ্ছে যে। 1, বিদ্যে। 2, শিষ্টাচার। 3, যত্ন। 4, পাহারাদার। মনে থাকবে না মনে হয়? চলেন ফিরে যাই। ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ইবাদত সিয়াম। কেউ যদি একদিন সিয়াম থাকে আল্লাহর রাস্তে, তাহলে জাহান্নামকে তার থেকে 70 বছরের পর দূরে সরে দেওয়া হবে। আবার কেউ যদি একদিন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম থাকে, তাহলে জাহান্নাম তার থেকে 100 বছরের পর দূরে সরে যাবে। 3, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে জাহান্নাম তার থেকে 500 বছরের পর দূরে সরে যাবে। ফলাফল, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে ও জান্নাত পাবে। তো জাহান্নাম 70 বছরের পর দূরে সরে গেল। নেকি হলো না জান্নাত হলো? জান্নাত হলো। 100 বছরের পর দূরে সরে গেল, 500 বছরের পর দূরে চলে গেল। তো সিয়াম পালন করে নেকি হচ্ছে না জাহান্নাম সরে যাচ্ছে? জাহান্নাম সরে যাচ্ছে। এখানে 2, 4, 5 নেকি নেই। ফেরেশতাকে বলবেন না
10 নেকি লিখো, ওটা বাড়াও বাড়াও বাড়াও, 700 1000 করো, একবার বিশাল পালা করে দাও। এটা আল্লাহ বলবেন না ফেরেশতাকে, এর নাম সিয়াম। চলেন দেখি অবাক ইবাদত পৃথিবীতে সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বলেছেন, সিয়ামু জুন্নাহ ওয়া হিসরুন হাসিরুন মিনান নার। সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল, সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার দুর্গ দুর্গ দুর্গ। তো সিয়াম পালন করে নেকি হচ্ছে না জাহান্নাম থেকে বাঁচার ঢাল হচ্ছে? জাহান্নাম থেকে বাঁচা নেকির আলোচনা হবে, একটাও দেখতে পাবেন না। দেখেন আমি কয়েকটা হাদিস পেশ করি, কোন জায়গাতে আপনি নেকির কথা দেখতে পাবেন না। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহর নবীকে বললাম, মুরনি বিআমালিন, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, উমামা আলাইকা বিসসাম ফাইন্নাহু লা ইদলা লাহু। উমামা তুমি সিয়াম পালন করো, ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। 1 2 আল্লাহর নবী, এই বাচ্চা পাশ থেকে যেন কোনো ছেলে বা কোনো মানুষ না উঠে। ছেলেরা তো বুঝতে পারবে না, এমনি ধাঁধায় বসেছিল, চিল্লা চিল্লি হচ্ছিল, কণ্ঠস্বরে বক্তব্য হচ্ছিল, তো এমনি চেয়েছিল। এ তো মানে খুলনাতে গেছি অনেকদিন আগে বক্তব্য দিতে, তো কিছু মহিলা বলছে যে কই বক্তব্য শুনতে এসেছিলাম, তো বক্তব্য তো দিল না, খালি কথা বলছে। তো আসলে তো বক্তব্য শুনতে আসেনি, কণ্ঠস্বর মানে বক্তৃতা। তো কণ্ঠস্বর 1 ঘন্টাতে বোঝা গেল যে কণ্ঠস্বর হইল না, তখন বুঝলো যে বক্তব্য এটা নয়, এটা কোনো কথা। তো যে চলো যাই, বক্তব্য তো হলো না, তাহলে চলো আজকে যাই, এরকম। তো ছেলে তো মনে করছিল যে এভাবে চেয়ে থাকবে। আব্দুল্লাহ বিন ফজর রাহিমাহুল্লাহ 5 ঘন্টা 8 ঘন্টা বক্তব্য দিতেন, মানুষ এভাবে চেয়ে থাকতো কখন ফজর হয়ে গেছে। কথার গতিও ছিল খুব বেশি, যদিও মানুষ আমল করতে পারেনি। মানে আমল তো করতে হলে কথা ধরে রাখতে হবে, আর কথা দিয়ে যখন শরীরটা কেটে যাবে তখন ওই কথা মনে থাকবে। আর যদি কথা খালি মিঠাই লাগে তাহলে কথা মনে থাকবে না, এমন ভাবে কথা হতে হবে। আর আল্লাহ রাসূলের সুন্নাত হলো, যখন তিনি বক্তব্য দিতেন তখন কণ্ঠস্বর খুব উঁচু হয়ে যেত, চোখ লোক বেশি হয়ে যেত, মনে হচ্ছে সৈন্যদলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে সে করতে হবে। এটা ছিল বক্তব্যের সুন্নাত, ওটা উল্টে গেছে। কুমিল্লা, নোয়াখালী, বরিশালের দিকে যাকে উপস্থাপনা করে বক্তব্য দেওয়ার জন্য, মানে এখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদের সামনে বক্তব্য দিবে, তো তার ব্যাপারেও সভাপতি সাহেব বলেন এভাবে, এখন আপনাদের সামনে অমুক বক্তব্য দিবে। অবাক হতে হয়, সবই উল্টে গেছে, বক্তব্য তো গেছে গেছেই। খুব অবাক লাগে আমাকে, লেখকও তেমন বক্তাও তেমন। বক্তা বলছে, 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। বক্তা বলছে, ফাতেমা কান দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। যেদিন হুসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন, তার 49 বছর আগে ফাতেমা মারা গেছে। কেমনে তিনি এই কথা বলতে পারেন? মানে বক্তব্যই মানে 95-98% মিথ্যে। এই তো বগুড়া আপনার কাছে নগর মাদ্রাসাতে, আলেম মাদ্রাসাতে একজন বক্তা বক্তব্য দিচ্ছে এইভাবে, আব্দুল কাদের জেলানির বাড়িতে একজন ফকির আসলো ভিক্ষা চাইতে, আব্দুল কাদের জেলানির মা ভিক্ষা দিল। তো ফকির আব্দুল কাদের জেলানির মাকে দেখে আকৃষ্ট হলো। তখন আব্দুল কাদের জেলানি মায়ের পেট থেকে বুঝতে পারলো এটা, মনটা খারাপ করে মায়ের পেট থেকে বের হয়ে ফকিরকে হত্যা করে দিল। তো ওখানে তার এমন কেউ নেই যদি লাভ দেখে ওঠে বলতো, জনাব আব্দুল কাদের জেলানি তো না হয় বাঘের আকৃতিতে বের হলেন, এখনো তো তার প্রসবের সময় হয়নি, এখন মায়ের পেটে আবার গেলেন কিভাবে? এইটা যদি কেউ বলতো তাহলে হতো। তো এটা তো বক্তব্য দিচ্ছে, কে কার কথা শুনে? আপনি অবাক হবেন, ধর্ম এভাবে বিক্রি হচ্ছে।
পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি জাতির সামনে তিনটা আশঙ্কা করে গেলাম। এক, আলেম ওলামা ধর্ম বেচা খাবে, ধর্ম বিকৃত ধর্ম তারা মানুষের সামনে পেশ করবে। আবার বললেন পৃথিবীর মানুষ শুনে রেখো, জাহান্নাম উদ্বোধন করব তিন শ্রেণীর মানুষ দিয়ে, তার এক নম্বরে থাকবে হুজুর। এ কথা আমি বলি না, হাদিস বুখারী মুসলিম। বিবেচনার কারো সুযোগ নেই। জুব্বা যত বড়ই হোক, আল খাল্লা যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, কথা রাসূলের না হলে জাহান্নাম হবেই। তাহাজ্জুদ দিয়ে ঠেকাতে পারবে না, হজ দিয়ে ঠেকাতে পারবে না, বড় হুজুর তার দাপট দিয়ে ঠেকাতে পারবে না। পিছন দিকে হাত বাঁধা থাকবে হুজুরের, পিছন দিকে হাত বাঁধা থাকবে ফেরাউনের, পিছন দিকে হাত বাঁধা থাকবে মহারানী এলিজাবেথের, পিছন দিকে হাত বাঁধা থাকবে ইন্দিরা গান্ধীর। কেউ খুলতে পারবে না। এর নাম কিয়ামত, এর নাম আল্লাহর ক্ষমতা। আইনাল জব্বার আইনাল মুতাকাব্বির, আনা মালিকুল আমলাক। স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, দাম্ভিক নেতারা কোথায়? আমি হচ্ছি রাজাধিরাজ। বিচারের মাঠে দেখাবেন তার দাপট, এখন তো এমনি রেখে দিয়েছে। প্রতাপশালী যে তিনি, এটা বিচারের মাঠে মানুষকে দেখাবেন। বিচারের মাঠ কাকে বলে সেই দিন মানুষ বুঝতে পারবে ক্ষমতা কি জিনিস। এরপরেও মাঝে মধ্যে আল্লাহ মানুষকে শিক্ষা দেন। আমি মাঝে মধ্যে বলি, দলীয় দাপট দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, অর্থ সম্পদের চোটে মানুষকে জেল হাজতে দিয়েন না, ক্ষমতা দেখায়েন না, প্রতিশোধ নিয়েন না। একবারে স্বাভাবিক মাটির মানুষ হয়ে থাকেন। কেন? দাপট টিকবে না, দাপট হারিয়ে যায়। ১৫০০ বছর পরে হলো ফেরাউনের দাপট হারিয়ে গেছে, পানিতে ডুবে গেছে। আর আপনাদের নেত্রীর বয়স ছিল মাত্র ৪৫ মিনিট। কাজেই দাপট ক্ষমতা চিরদিন থাকে না। দেখবেন ১ মিনিট, এই যে দেখেন খুলনার আবু অঘোষিত সম্রাট এরশাদ শিকদার মেয়ের মাথায় একটু হাত রাখার সুযোগ পায়নি। দাপট দেখে একদিন ১ ঘন্টা বেঁচে থাকার চেষ্টা করবেন না। ১ মিনিট প্রতিশোধই নেবেন না, প্রতিশোধ নাই, প্রতিশোধের পাতা ছিঁড়ে দিবেন। দলীয় দাপট দেখাবেন না, মাটির মানুষ এভাবে থাকবেন স্বাভাবিক। মানুষে যা বলবে বলুক, উত্তর দিবেন না, প্রতিবাদ করবেন না। এই তোর কত ক্ষমতা রে, এটা বলবেন না। কই কিছু না বলে তো বোঝা যায়। আলেমেরাকে দেখি একবারে একজন আরেকজনকে ধুয়ে ছেড়ে দিচ্ছে। তা আমাকে যখন খুব গালি দেয়, তো একবারে মা বোন থেকে শুরু করে, যখন তার গালি দেওয়া শেষ হয় তখন আবার আমি রিং দিয়ে বলি, ভাইজান আপনার মনে হয় মোবাইলে টাকা শেষ হয়ে গেছে, আরো মনে হয় কিছু গালি ছিল, থাকলে দিয়ে নেন। আমি কোনোদিন উত্তর দেওয়া প্রয়োজন মনে করিনি। তো সেদিন আব্দুল্লাহ বলছে যে আম্মু, কিছু মানুষ তো আমার বিরুদ্ধে খুব বলছে, কি বলা যায় আম্মু, আমি কি কিছু বলবো? তখন আর আম্মা বলছে, প্রথম ওর আম্মা বলছে, ওর আম্মু ওর হাতটা, তার নিজের হাতটা মুখের সামনে দিয়ে বলছে যে মুখ খুলবো না। তারপর বলছে, তোমাকে আমি মানুষ করিনি পিছন দিকে দেখবা, সেই জন্য সামনের দিকে দেখবা। পিছনে ভেসে গেল, ডুবে গেল, এইটা তোমার দেখা চিরদিনের জন্য নিষেধ, মনে রেখো তুমি। ওর মা বলছে আব্দুল্লাহকে। সম্মানিত দিনী ভাই বোন, পিছনে দেখতে হবে না, মানুষের পিছনে পড়তে হবে না। মানুষ আমাকে ধুয়ে ছেড়ে দেখতে আসে যায় না। জীবনে কোনোদিন মানুষের বিরুদ্ধে মামলা করবেন না, শুধু খালি ছাড়, জান্নাত পড়ে আছে আপনার জন্য। ১, সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করবেন। ২, মাফ মাফ আল্লাহ আফিরানিন নাস, যা করেছে করেছে, ঠিক আছে করেছে। বউকে গালি দিবেন না, বউকে চট করে তালাক দিতে যাবেন না, এটা শয়তান করাই। আপনি একটুতে যদি বউয়ের উপরে খেপে যান, আর বউ মহিলা মানুষের একটু বুদ্ধি থাকা দরকার। জীবনে কোনোদিন স্বামীর কাছে অভিমান করবেন না। স্বামীর কাছে অভিমান কি জিনিস? একদিনও তুমি আমাকে ঢাকা শহর দেখতে নিয়ে গেলে না, এর নাম অভিমান। তুমি একটা আমার জন্য ভালো কাপড় কিনলে না, এর নাম অভিমান। তো ৪-৫টা যখন অভিমান পেশ করেছে, একটা যখন পূর্ণ করেনি, তখন শয়তান ওকে বলছে ওর বউকে যে তোর স্বামী একটাও দেয় না, তোর স্বামী একটাও দেয় না, তুই এখন বল যে তোর সাথে আমি থাকবো না। তখন ওর স্বামী বলছে থাকবি না, যা।
তখন বলছে তুমি তালাক দিয়ে দাও, তালাক দিয়ে দাও, তোমার সাথে থাকবো না, তোমার সাথে থাকবো না। তখন ওর স্বামী বলছে যা না, তুই, তোকে 100 তালাক দিলাম, 1000 তালাক দিলাম, তুই যা, এখনই যা। যেমন 1000-100 তালাক দিয়েছে তেমনি শয়তান চলে গেছে। তখন বলছে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার যে ছেলে 3জন, ছেলে মেয়ে 3জন, যে এখন বুদ্ধি, ইন্না লিল্লাহ, কি করা যায়? শয়তান কিন্তু এখন নেই। তালাক দেওয়া যখন হয়ে গেছে, ওয়ে বলেছে তুই আমাকে তালাক দিস না কেন, তুই যে আমার কোনো কথা শুনিস না, একবার আমার অভিমান পূর্ণ করি না, তোর সাথে আমি থাকবো না। তখন এ বলছে থাকবে না, যা, তুই তালাক দিয়ে দে না। তখন বলছে তোকে তালাক দিলাম, 1000 তালাক দিলাম, 100 তালাক দিলাম, 1 কোটি দিলাম। তো যখন তালাক দেওয়া হয়ে গেছে তখন আর শয়তান নেই। ইন্না লিল্লাহ। আমাদের 3টে ছেলে মেয়ে আছে, এখন বুদ্ধি। তো পাশের ইমামকে জিজ্ঞাসা করেছে, তখন ইমাম সাহেব বলেছেন তখন বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর কোন পথ? আব্দুর রাজ্জাক সাহেবকে বলে দেখেন কি বলে। ভাইজান খুব বেকাতে পড়েছি, খুব বিপদে পড়েছি। কি হয়েছে? রাগে বশত আমি আমার বউকে 1000 তালাক দিয়েছি, সহ্য করতে পারিনি, খুব রাগ বেড়ে গেছে ওর কথার কারণে। আচ্ছা ঠিক আছে, কি আর বলবো, বউকে তালাক দিয়েন না, 2টা মারিয়েন। তালাক দিলে পাতা শেষ। তালাক শব্দটা মুখে বের করবেন না। তালাক যদি দিতেই হয় তাহলে মানুষ সমাজে বসে মিল খাচ্ছে না, তাই সিদ্ধান্ত নিতে হবে বৈঠকে, মুখে বলবেন না যখন তখন। তালাক খুব কঠিন জিনিস। জিদ করে বললেও সত্য, রাগ করে বললেও সত্য, তৎ করে বললেও সত্য। তালাক তালাকই, হায়েজ অবস্থায় বললেও তালাক, ভালো অবস্থায় বললেও তালাক, তৎ করে বললেও তালাক, মজাক করে বললেও তালাক, তালাক চূড়ান্ত। অতএব তালাক শব্দই ব্যবহার করতে পারবে না। মন খারাপ হয়ে যে 2 লাঠি মারো বউকে, তালাক ব্যবহার করা হবে না। খুব সাবধান থাকতে হবে। শয়তান খালি এটাই করে, শয়তান খালি এটাই করে, শয়তান খালি এটাই করে, তার কাজই এটা। সময় ধরে দিনী বোনকে বলতে চায় এভাবে, এভাবে থাকবেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, মেঘ কথা বলছো কেন, মুখ বন্ধ করো। একজন মহিলা আর একজন মহিলার গায়ের উপর দিয়ে চলে গেলে মুখ খুলবেন না, মুখখান বন্ধ রাখেন। এইভাবে স্বামীর সংসারে থাকবেন। আপনি যেভাবে রাখবেন সেভাবেই আমি খুশি। আমি সিরাজগঞ্জের গ্রামের মেয়ে, লবণ ভাতেই খুশি। আপনার যদি মোটা কাপড় চলে, মোটা কাপড়েই আমি খুশি। আপনার যদি চিকন কাপড় চলে, আমি চিকন কাপড়েই খুশি। আপনি যাতে খুশি আমিও তাতে খুশি। আমি আপনার পায়ের নিচে জীবনকে মিশিয়ে দিতে চাই। আপনার সন্তুষ্টিতে আমি জান্নাত কিনতে চাই, আমি অন্য কিছু চাই না। তখন শয়তান নিচু হয়ে চলে যাবে, যে হলো না রে। শয়তান তো আর কোনো সুযোগ পাচ্ছে না। শয়তান এখন কি বলবে? শয়তানকে চলে যেতে হবে, কোনো পথ নাই। সহজভাবে জীবিকা নির্বাহ করেন স্বামীর সাথে। জীবনে কোনোদিন স্বামী আপনার বিরুদ্ধে মুখ খুলতে পাবে না, তাহলে সংসার সুন্দর হবে। খামাখা ঝগড়াঝাটি দিয়ে, কত কথা দিয়ে সংসার করছেন, এগুলো কি হবে? আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, ও মামা, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত নেই। এদিকে দেখেন, এটা হলো সিয়াম, রোজা। ইবাদতের জগতে এমন কোন ইবাদত নেই, সালাত, যে সিয়ামের সমপর্যায়ের হতে পারে। জি না, ইবাদতের জগতে এমন কোন ইবাদত নেই। হজ, এটা সিয়াম, যে হজ ইবাদত সিয়ামের মতো। তাহাজ্জুদ, তাহাজ্জুদ সিয়াম, তাহাজ্জুদ সিয়ামের মতো। কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াত সিয়ামের মতো। এমন কোন ইবাদতই নাই পৃথিবীতে যেটা সিয়ামের সমপর্যায়ের হতে পারে, যেটা সিয়ামের মতো হতে পারে। এই কথা আল্লাহ নবী বলছেন। সিয়াম ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত। আল্লাহ নবী বলেন, শোনো, সিয়াম পালনকারীরা বিচারের মাঠে জান্নাতে যখন যাবে, তখন ফেরেশতারা 8টা দরজা থেকে ডাক। জান্নাতের 8টা দরজা, জাহান্নামের 7টা দরজা।
জাহান্নামে একটা দরজা 7টা, জান্নাতে একটা দরজা 8টা। ঢোকার সময় একটা দরজা আছে হজ পালনকারীর জন্য, একটা আছে যাকাত দেয় তাদের জন্য, একটা আছে সিয়াম পালন করে তাদের জন্য, একটা আছে সালাত আদায় করে তাদের জন্য। সব দরজা থেকে ফেরেশতারা ডাকবেন। তো আমাদের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী সব দরজা থেকে ডাকবে এমন কি কেউ হবে? আল্লাহ নবী এমন কি কেউ হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে? হ্যাঁ, তুমি তার মধ্যে। এই কথা আল্লাহ নবী কার ব্যাপারে বললেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বললেন। এইবার বলি যে সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এই দরজাটা বন্ধ করা হবে, তখন বাকি 7টা দরজা খোলা আছে। সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এই দরজাটা কি করা হবে? বন্ধ করা হবে, বাকিগুলো খোলা আছে। তাহলে হজ পালনকারী যাকাত দেওয়ার দরজা দিয়ে ঢুকতে পারবে, দানকারী সালাত আদায়কারী দরজা দিয়ে ঢুকতে পারবে, কিন্তু দান করে সিয়ামের দরজা দিয়ে ঢুকতে পারবে না। হজ করে সিয়ামের দরজাতে ঢুকতে পারবে না। শুধু একই শ্রেণীর মানুষ এই দরজাতে ঢুকবে যারা কি করেছে? সিয়াম পালন করেছে। এটা ঢোকা শেষ হয়ে গেলে এটা ক্লোজ হয়ে যাবে, বন্ধ। এটা ভিন্ন ধরনের ইবাদত, এর সাথে কারো মিল নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিচারের মাঠে কোরআন এবং সিয়াম আপনার ব্যাপারে সুপারিশ করবে। বলবে, প্রতিপালক এই লোকটা আমাকে পালন করতে গিয়ে প্রবৃত্তি ত্যাগ করেছে, খাদ্য ত্যাগ করেছে দিনে, একে তুমি জান্নাতে দাও। তখন আল্লাহ বলবেন, ঠিক আছে সিয়াম রোজা তোমার কথা আমি মেনে নিলাম, লোকটাকে জান্নাতে দিলাম। বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে 1 সিয়াম রোজা, 2 কোরআন, 3 হজ করতে গিয়ে টাকা যদি বৈধ থাকে তাহলে কালো পাথর, 4 আঙ্গুল, যে আঙ্গুলে তাসবিহ গণনা করেন, জীবনে কোনোদিন ভুলেও তাসবিহ দানা তাসবিহ গণনা করবেন না।